বড় বাবার পোলায় খায় কি জানি একটা আছে, এই আইটেমটা খুঁজতেছি। ঢাকার নবাবেরা খাইতো ঠোঙ্গায় বইরা বইরা লইতো। সুতি কাবাব বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। টেস্টে জনপ্রিয়তা ভরপুর ভাইয়া, ভরপুর। আজকে কতগুলো আনছিলেন, কতগুলো চললো? আজকে বহুত আনছি, প্রত্যেকদিন বহুত আনছি দিয়া হাততালি না ভাই। বেচা কিনা এবছর অন্যান্য বছরের চেয়ে কেমন? ভালো ভালো ভাইয়া, ইনশাআল্লাহ ভালো, আল্লাহর রহমতে ভালো। আপনাদের এখানে কি কি আইটেম আছে আজকে? আমাদের এখানে আছে খাসি, মুরগি, গরুর সুতি কাবাব, খাসির সুতি কাবাব বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। বড় বাপের পোলাটার স্পেশালিটিটা কি একটু বলবেন আমাদের? দাদু স্পেশালিটি এটা 75 বছরের ঐতিহ্য, আগে ঢাকার নবাবেরা খাইতো। ঝাল তো গরুর আচার পাওয়া যায়, মুরগির আচার পাওয়া যায়, শাহী তান্দুরি পাওয়া যায়। ঢাকার নবাবেরা খাইতো ঠোঙ্গায় বইরা বইরা লইতো। ওখানে সব বাপের পোলায় মাইয়াই খায়, এখানে সব বাপের পোলায় মাইয়া খায়। নবাব নাই, রাজা নাই, বাদশা নাই। এখন আমার দেশে আমি রাজা। টক ঝাল মিষ্টি খুব মজার আইটেম। গরু 150, মুরগি 120, শাহী তান্দুরি 100 টাকা করে। আইয়ে রোজদারও জান্নাত কি হকদারও। ঐতিহ্যবাহী চকবাজারের ঝাল টক মিষ্টি, গরুর আচার, মুরগির আচার সব 120। সব বাপের পোলা মাইয়ায় খায়। আলহামদুলিল্লাহ ভালো, ভালো সেল ভালো। অনুভূতি আসলে আমি জীবনে প্রথম আসলাম, ভালোই লাগতেছে। আর আসলে আমার একটু বিপদে পড়ে আসছি, কারণ আমার রুগী আছে ঢাকা মেডিকেলে। তো চিন্তা করলাম যে এত কাছে আছে, এই অনুভূতি জানার জন্যই আসলে কিরকম নতুন অভিজ্ঞতা আর কি। এখন কি কি কিনলেন? এখনো কিছু কিনি নেই, খুঁজতেছি আর কি। ওই যে বড় বাবার পোলায় খায় কি জানি একটা আছে, এই আইটেমটা খুঁজতেছি। আর এখন বুট নিলাম, আর দেখি কি কি নেওয়া যায়, কারণ এত আইটেম নেওয়ার মতন আসলে ডিসিশনই নেওয়া যাচ্ছে কোনটা থেকে কোনটা নেব। আমি মগবাজারে থাকি, আমার রুগী আছে ঢাকা মেডিকেলে। তো এখান থেকে আর কি রোজা যেহেতু সবার চকবাজার বলে, তাই কখনো আসা হয় না, এই ফার্স্ট কাছাকাছি আসা থেকে আসা হয়েছে। এবং খাওয়ার পরে কি করবেন এটা যদি ভালো না লাগে? না, ভালো অবশ্যই লাগবে, কারণ এটা তো নাম করা। হয়তো আমাদের টেস্ট বাডে একটু আপ ডাউন হতে পারে, কিন্তু ভালো তো লাগবে, কিছু হলেও তো ভালো লাগবে। রোজা মাস তো আসলে রমজান খাওয়ার জন্য না, এটা তো আমাদের যাতে ঐতিহ্য, ওই ঐতিহ্য বহন করে সব বাজার আর কি। তো এখানে ভালো খারাপের বিষয় না। কাদের নিয়ে এসেছেন, কেন এসেছেন? আমার ফ্যামিলি নিয়ে আসছি, আর এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন, সব রকম ইফতার একসাথে পাওয়া যায়, এই জন্য আসছি। আচ্ছা ভাই, কি কি কিনবেন, কি কি খাবেন? অলরেডি রিসেন্টে হালিম কিনছি, পুডিং কিনছি, আর এই জায়গায় বড় বাপের বড় পোলায় খায়, এটাকে কিনবো। তো আমাদের এটা ঐতিহ্য, ফ্রেশ খাওয়া পাবো আজকে, এই জন্য। কোথা থেকে আসছে? আমি উত্তরা থেকে আসছি। এর আগে কি আসা হয়েছে? প্রতি বছরে আসা হয়। প্রতি বছর আসে, পরিবার নিয়ে আসে? পরিবার নিয়ে আসে। আচ্ছা, এবার প্রতি বছর মধ্যে কোনো পার্থক্য আছে? না, আমার কাছে একই রকম মনে হয়, এটাই আমাদের যুগ যুগ ধরে আসতেছে, এটা আমাদের জন্য ভালো।